অধ্যায় 4-এর 16 নম্বর। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দুটি বিন্দু লিখি যাতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে দুটো বিন্দু লিখতে বলছি যাতে করে সমকোণী সমদ্বিবাহু। তা আমরা যদি এইখানে প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখি তাহলে ধরো এই বিন্দুটা যদি এখানে যদি এক্স অক্ষের উপরে 7,0 লিখে থাকি তাহলে এটা সমকোণ আছে। তাহলে এইখানে যদি একটা বিন্দু এটা যদি 7 লিখি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0, 7। এরকম অসংখ্য বিন্দু লেখা যায়, একটা দুটো না। তাহলে আমাদের উত্তরটা হবে 7007। দেখো এ ও বিটা একটা সমকোণী সমদ্বিবাহু, এটা 7 এটা 7 এটা সমকোণ। তাহলে লিখতে হবে 70 একটা স্থানাঙ্ক আর একটা স্থানাঙ্ক হবে 0, 7। এই সমকোণ সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার হচ্ছে এটা 3 নম্বর উত্তরটা হয়ে গেছে, এটাকে আমাকে বুঝতে হবে। 1 নম্বর না হয়ে আমাদের 3 নম্বর প্রশ্নটা হয়ে গেছে। 1 নম্বর প্রশ্ন আছে মূল বিন্দু থেকে -4y বিন্দু দূরত্ব 5 একক হলে y এর মান কত হবে? তো এখানে মূল বিন্দু মানে 0, 0। তাহলে শর্তানুযায়ী লিখব 0 -4 হোল স্কয়ার প্লাস y -5 হোল স্কয়ার, সেটা ইকুয়াল টু হবে 5 এর স্কয়ার, কারণ এই দূরত্বটা 5 বলেছে, আমরা এটারও স্কয়ার নিয়েছি। তাহলে और এটা 16 প্লাস y স্কয়ার মূল বিন্দু y -0 বা 0 - y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 25 और y स्क्वायर इक्वल टू হচ্ছে 25 - 16 और y स्क्वायर इक्वल टू হচ্ছে 9। সুতরাং y इक्वल टू হচ্ছে +-3। তো +-3 এটা উত্তরটা এখানে আমাদের লিখতে হবে +-3। এবার 2 নম্বর y অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি যার থেকে 2, -3 এবং -1, 2 বিন্দু দুটি দূরত্ব সমান। তা আমরা y অক্ষের উপরে বিন্দুটা লিখতে বলেছে, y অক্ষের উপরে লিখতে পারি আমরা 0, a y অক্ষের যে কোনো সময় y অক্ষের উপর বিন্দু। তাহলে এখান থেকে 2 - 3 এর দূরত্ব কত হবে? 2 - 0 শর্তানুযায়ী হোল স্কয়ার প্লাস 3 - a হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এবার ওই বিন্দুর থেকে আবার আরেকটা আছে -1, 2, আরেকটা হচ্ছে তাহলে -2 হোল স্কয়ার প্লাস
-1 -1 হোল স্কয়ার -1 -0 আরেকটা হবে 2 - a হোল স্কয়ার 2 - a হোল স্কয়ার। কারণ এই যে দূরত্ব দুটো সমান করেছি, তাহলে এটা হলো 4 প্লাস 9 মাইনাস 6a প্লাস a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা 1 প্লাস 4 মাইনাস 2a প্লাস a স্কোয়ার। দেখো এই a স্কোয়ার স্কোয়ার কেটে গেল এখানে, তাহলে এবার -6a সমাধান করতে হবে a -6a প্লাস 2a ইকুয়াল টু হচ্ছে 4 একে 5 আর এদিকে 9 আছে 13 -13 और -6a প্লাস 2a 2a না এটা 4a হবে, এটা 4a তাহলে এটা মাইনাস অর -2a ইকুয়াল টু হচ্ছে -8, therefore a ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল 8/2 সমান 4। তাহলে এর স্থানাঙ্কটা হবে যেহেতু x অক্ষের উপরে হচ্ছে y অক্ষের উপরে বিন্দুটা, তাহলে উত্তরটা হবে y অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লিখি, y অক্ষের উপর মানে হচ্ছে 0 4 ব্র্যাকেট দিতে হবে। 3 নম্বর, x অক্ষ এবং y অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাতে x অক্ষ y অক্ষ বিন্দু দুটি একটি সংযোগকারী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা এখানে আমরা যে x অক্ষ y অক্ষ যদি x অক্ষ এদিকে y অক্ষ যে কোনো বিন্দু, এটা তো সমকোণ আছেই, তাহলে যে কোনো আমরা এখানে এই দুটো সমান নিতে পারি, তাহলে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হবে। তো এইখানটা আমরা যদি মনে করো 7 0 লিখি, তাহলে এইটা হবে 0 7, তাহলে এটা 7 হলো, এটাও 7 হলো, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে তার স্থানাঙ্ক দুটো লিখতে হবে আমাদের 7 0 x অক্ষের উপরে আর y অক্ষের উপরে হচ্ছে 0 7, তাহলে 7 0 আর 0 7 লিখলাম। 4 নম্বর, x অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি, ধরো এই x অক্ষ বিপরীত দিকে দুটি স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব x অক্ষ থেকে সমান হয়। তো x অক্ষ থেকে সমান হওয়া মানে কি, এদিকে যা হবে এটা যদি 8 হয়, x অক্ষ থেকে দূরত্ব সমান, x অক্ষের বিপরীত দিকে এদিকেও তাহলে একটা 8 হবে, এই দূরত্ব দুটো সমান। তাহলে কি হতে পারে, তাহলে আমরা লিখতে পারি এইটা দূরত্বটা যদি হয় 5, তাহলে আমরা লিখতে পারি একটা 5 8 একটা আর 5 -8 একটা, অথবা আমি -5ও লিখতে পারি, -8ও লিখতে পারি। মানে এই দুটো দূরত্ব সমান হতে হবে, x অক্ষ থেকে সমান হতে হবে এই বিন্দুটা আর এই বিন্দুটা, তার এটা দূরত্বটা হচ্ছে 8। তাহলে আরেকটা লিখতে পারি আমরা 5 -8। এগুলো অনেক রকম লেখা যায়, মানে 5 8 একটা আর একটা হচ্ছে 5
মাইনাস এক্স অক্ষের দূরত্ব কিন্তু এখানে 8 হলো। এবার হচ্ছে 5 হচ্ছে ওয়াই অক্ষের বিপরীত দিকে। এবার হচ্ছে ওয়াই অক্ষের বিপরীত দিকে এইখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে ওয়াই অক্ষের বিপরীত দিকে, বা আমরা অ্যাকচুয়ালি কিন্তু এইখানেও নিতে পারি ওয়াই অক্ষের বিপরীত, তো এইটাও তাই। বিপরীত দিকে দুটি স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান, অর্থাৎ এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান। তাহলে এটা লিখতে পারি আমরা, ধরো এই দূরত্বটা যদি 7 হয়, এই দূরত্বটাও 7, আর এই দূরত্বটা আমরা বিভিন্ন রকম, তো সবসময় খালি এটা 7 রাখবো, কিন্তু এটা কিন্তু পরিবর্তন করতে পারি আমরা। কিন্তু এটাকে যদি মনে করি এইখানে 7 দূরত্ব, এটাকে আমরা 8 নিলাম, এটা 5 নিলাম, তাহলে এই দূরত্বটা হচ্ছে, এই দূরত্বটা 7 আর এই দূরত্বটা হচ্ছে কিন্তু ভুজ, তার মানে 7 এটা মনে করো 8, 7 8 নিলাম। আরেকটা এটা দূরত্বটা কিন্তু আমি কিন্তু এখানে বাড়িয়ে দিতে পারি, 7 10 নিতে পারি। এটা এই দূরত্বটা হচ্ছে -7 10 এরকম নিতে পারি। তাহলে 7 8 একটা, এও তফাৎ করে নিতে পারে, আগের অঙ্কটাও তাই করতে পারতাম, যা খুশি নিতে পারতাম। 7 8 আর একটা হচ্ছে -7 10।